জয় মা জয় মা জয় মা জয় মা মৃত্যু সঞ্জীবনী জয় মা। আমি শ্রী শ্রী মৃত্যু সঞ্জীবনী মহারাজ। আশা করি আপনারা মা আদ্যশক্তি মহামায়ের কৃপায় ভালো আছেন। আজকে আপনাদের সান্নিধ্যে একটি 5 বিদ্যে দেব, শয়তান বিদ্যে, যেটি 24 ঘন্টায় ফল, যেটা শত্রুর প্রস্তাব আটকানো এবং শত্রুর গতি আটকানো। যে শত্রু অত্যাধিক পরিমাণ জ্বালাচ্ছে, শত্রুর জ্বালায় আপনি জ্বলে পড়ে মরে যাচ্ছেন, এই বান যদি প্রয়োগ করতে পারেন, শত্রু পিসাব আটকে যাবে, মানে তার পিসাব বেরোবে না, প্যাট ফুলে শালা মারা যাবে যদি সঠিকভাবে ট্রিটমেন্ট সে না করতে পারে, এবং সে বিছানায় পড়বে। এই বিদ্যা দিয়ে শত্রুর বিছানায় ফেলা যাবে এবং শত্রুর পিসাব আটকে দিয়ে যাবে। বিদ্যাটি কি করে প্রয়োগ করবেন, কি তার উপকরণ, সম্পূর্ণ সবিস্তারে জানাবো। এই বিদ্যাটা আমি সম্পূর্ণ খলসা করে দেবো। বিদ্যাটা কি? বিদ্যাটা হচ্ছে যক্ষিণী কালবান। এটা হচ্ছে কালবান মানে মরবে। শত্রু যদি 41 দিনের মাথায়, শত্রু 41 দিন আস্তে 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 অল্প 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 করে ফোটা ফোটা পিসাব পড়বে, কিন্তু এই বিদ্যাটা প্রয়োগ হবে 24 ঘন্টার মধ্যে কাজ হবে। অর্থাৎ শত্রু 24 ঘন্টার মধ্যে কিন্তু পড়ে যাবে বিছানায়। বাবা এসব কাজে করো বাবা, মুখে কইও না। এই বিদ্যে প্রয়োগ করলি শত্রু 24 ঘন্টার মধ্যে বিছানায় পড়ে যাবে। 41 দিন, প্রথম দিনই কাজ বিছানায় পড়বে, তার পিসাব আটকে যাবে, ফোটা 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 পিসাব বাড়াবে। 41 দিনের মধ্যে শত্রু যদি সঠিক ট্রিটমেন্ট হইলেও, ও যদি পিসাব করতে পাইলো, শালা বাঁচবে, নাই বারা পেট ফেটে শালা মারা যাবে। নুনুক কেটে দিলেও শালা মুখ বন্ধ হবে না, মুখ বেরোবে না। এমন জিনিস অনেক দেখা যায়, অনেক অনেক দেখা যায় যে শত্রু শালা পিসাব বন্ধ হয়ে গেছে, শত্রু পিসাব আটকে গেছে, পেট ফুলে শালা মারা গেছে। এই সার্জারি করলো, ওই সার্জারি করলো, একটু পিসাব বেরোলো, আবার আটকে গেছে। এইসব এই 5 বিদ্যার ফলেই হয়। দেখেন বাবা, যে শত্রু প্রচুর তাপাং তুপুং করে বেড়াচ্ছে, শত্রু আপনার বাড়ির পাশে থাকে, সেই শত্রুর আপনি ঠাপান। যে শত্রু আপনার বাড়ির আশেপাশে আছে, বুঝলেন, যে শত্রু প্রচুর পরিমাণে তাপাং তুপুং করে বেড়াচ্ছে, সব কাজে বাধা দিচ্ছে, আপনার মারবে কাটবে ধমকাচ্ছে, ও শালার উপর করেন। কি লাগবে? কিছু লাগবে না। কাজের জন্য একটা মরিচ লাগবে, বড় বড় মরিচ লাগবে, কাঁচা মরিচ, বড় মরিচ লাগবে, কথা বুঝবেন। এই কাজের জন্য একটা বড় কাঁচা মরিচ লাগবে, যেটা সবুজ রঙের। শুকনা মরিচ হলে হবে না, বড় মরিচ সংগ্রহ করবেন, যে মরিচে ঝাল আছে। ঢ্যামনা মরিচে কিন্তু কাজ হবে না। সেই মরিচকে মাঝখান থেকে কাটান দেবে, কেটে তার সম্পূর্ণ বীজ বের করে নেবেন। বের করে নিয়ে সেই মরিচের মধ্যে শত্রুর একটু পিসাবের মাটি এবং শত্রুর পায়ের তলার মাটি সেই মরিচের মধ্যে দেবেন। দেওয়ার পর এই যে মন্ত্রটা আছে, মন্ত্রটা 7 বার পড়বেন, 7টা ফু দেবেন এবং 7টা সুই সেই মরিচের মধ্যে মেরে দেবেন। দেওয়ার পর সেই মরিচ নিয়ে যেখানে জ্বলন্ত সীতা, যেখানে সীতা জ্বলে, সেই সীতার মধ্যে যদি, সীতার পাশে যদি মরিচটা গাড়িয়ে দিতে পারেন, ওই সীতায় আবার বডি আসবে, বডি পড়বে, শত্রুর পিসাব দ্বার দিয়ে গল গল হলাহল ভাবে রক্ত বেরোবে, পিসাব দ্বার বন্ধ হয়ে যাবে এবং শত্রু বিছানায় পড়ে যাবে, তার গোটা সর্বাঙ্গ প্যারালাইসিস হয়ে যাবে। 21 দিনের মধ্যে শত্রু যদি সঠিক ট্রিটমেন্ট, বা 21 দিনের মধ্যে শত্রু, 41 দিনের মধ্যে শত্রু যদি সঠিক কোন উপযুক্তি কালী সাধক সে যদি পায়, তবে সে বাঁচবে। এটা যদি সহস্র বান কাটার মন্ত্র দিয়েও যদি বান কাটা যায়, তাও কিন্তু কাটবে না। সে যদি নিষ্ঠাপরায়ণ কালী সাধক হয়, তবেই সেই এই বান কাটতে পারবে। এই বানের ভেদ জানে কে? সে যে হচ্ছে নিষ্ঠা মায়ের সাধক। যেহেতু এই হচ্ছে বানটা হচ্ছে যক্ষিণীর বান, এই যক্ষিণীর বান, এই যক্ষিণী কারোরে শুনবে না, যক্ষিণী কাউরে মানবে না, এ কারোর তোয়াক্কা করে না। উপযুক্ত কালী সাধক না হলে এই বান কাটা যাবে না, কথা বুঝেছেন। মন্ত্র বলি, মন্ত্র হচ্ছে যক্ষিণী যক্ষিণী কাল যক্ষিণী মরিজা বান, মানে মরিচ বান। যক্ষিণী যক্ষিণী কাল যক্ষিণী মরিজা বান, ওরার বান বেরাত খল খল করে শূন্যত, বুড়ি রায় বুড়ি বলে বলত বোলাত, কাম করে খো খোলাত, চামড়ার দড়ি লোহার ডাং, বল বল ফল্লার সোয়াধর, ইলোদ বিল বলছে ইতল বিতল কালার সই, ফল্লার গায়ের চামড়া গায়ে শুকায়,
দোহাই ইবলিস, দোহাই কাফের, দোহাই শয়তান, অমুকের বেটা অমুকের টান টান টান। দেখেছেন মন্ত্র? আবার বলি যক্ষিণী যক্ষিণী কাল যক্ষিণী মরিজাবান, ওরার বান বেরাত খল খল করে সুন্নত, বুড়ি রায় বুড়ি বলে বোলাত কাম করে খো খোলাত, চামড়ার দড়ি লোহার ডাং বোল বোল ফল্লাক সোয়াধর, ইতল বিতল কালার সই, ফল্লার গায়ের চামড়া গায়ে শুকাই, দোহাই ইবলিস দোহাই কাফের, দোহাই শয়তান, অমুকের বেটা অমুকের টান টান টান। 7 বার বলে 7টা ফু। একটা গোটা মোটা মরিচের মধ্যে একটা কাজ করতে পারবেন। আমরা অনেকে বোম্বাই মরিচ বলি, এই বড় বড় মরিচ পাওয়া যায়, যে মরিচ দিয়ে আপনার হচ্ছে গিয়ে অনেকে আপনার হচ্ছে গিয়ে বড়া ভেজে খায়। ওই যে মরিচ মাঝখান থেকে কেটে সেই মরিচ বেসনে ডুবিয়ে বড়া ভেজে খাই না, ওই মরিচ নিলেও হবে। মানে মরিচ লাগবে, খোদা পাক বলছে মরিচ নিয়ে আসো, বুঝেছেন? মরিচ সংগ্রহ করবেন, বড় একটা মরিচ, যে মরিচগুলো পাওয়া যায় সেই মরিচ মাঝখান থেকে চিড়ে আনতে দেবেন। মাঝখান থেকে চিড়ে বিচিগুলো সব একটা বিচি থেকে গেলে কিন্তু বাদ যাবে না, বের করে নিয়ে তার মধ্যে শত্রুর পিস্তালা মাটি ভরবেন এবং তার মধ্যে শত্রুর পায়ের তলার মাটি ভরবেন। শনিবার মঙ্গলবারে মরিচ নিয়ে এসে শনিবার মঙ্গলবার শত্রুর পিস্তালা মাটি পায়ের তলার মাটি সংগ্রহ করবেন, করে নিয়ে মরিচের মধ্যে দেবেন, দিয়ে সেই মরিচটা কালো ধাগা দিয়ে কালো সুতোতে বাইন্ধে দেবেন। বাইন্ধে দিলে শুই নেবেন 7খানা, সেই শুয়ে আপনার তেল সিঁদুর লাগাবেন, লাগাই নিয়ে এই মন্ত্র বলবেন, একবার বলে 1টা ফুট, 7বার বলে 7টা ফুট দিয়ে মরিচ ঢুকায় শুই, বড় বড় খেতা সেলাই করে শুই নেবেন 7টা, খেতা সেলাই করে শুই সেই মরিচের মধ্যে সন্ধ্যায় দেবেন 7টা, যেতেই বার হয়ে যায় মরিচের। তারপরে সেই মরিচ দিয়ে সিধার বাসে গিরিয়ে দেন, দেখেন কারে কয় খেল, চাটাং 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 চাটাং। এবার আপনি যদি বলেন গুরুদেব আপনি করেছেন এইসব কাজ, পাজি কাজ, বাবা আমি যদি বলি আমি করেছি, আমার আশেপাশে মানুষ ধরবে কিন্তু আমার। এবার করেছি কি করি নাই আপনারাই জানেন। এবার না করে থাকলে তো উত্তর, না করে যদি এইসব বিদ্যে না প্রয়োগ করি তবে তো এইসব বিদ্যে সম্বন্ধে, যে বিদ্যের ভেদ জানে সে তো কাজ করবে, না করে তো বসবে না। কাল যক্ষিণীর বান দিলাম, কাজ করে দেখবেন 41 দিন শত্রুর টাইম, 41 দিনের মধ্যে শত্রু যদি ট্রিটমেন্ট করতে পারলে বাঁচল না, শত্রু গেল। জয় শ্রীরাম, হরিবল হরিবল, বল হরি হরিবল হরি ইনশাআল্লাহ। যাক বিদ্যে দিলাম, শরীর বন্ধ না করে আত্মকর্ম করে কাজে প্রবৃত্ত হবেন। যারা শরীর বন্ধ আত্মকর্ম জানেন না তারা প্রবেশ করবেন না। যারা নিজেকে বড় লেস কাটা হনু ভাবেন তারাও দেহবন্ধন করে নেবেন। নাই হনু ভাবলে হনুর হোল কাটতে কিন্তু 2বার সময় লাগবে না। তাই হনু মানে যারা শিয়ানা ভাবেন নিজেকে বিরাট, যারা নিজেকে বিরাট শিয়ানা ভাবেন তারা এইসব কাজ ভেবে চিন্তে করবেন, দেহ বন্ধন করে আত্মকর্ম আদি করে তারপরে কাজে প্রবৃত্ত হবেন। নইলে কিন্তু ওরা খুব ডেঞ্জারাস কাজ। আমি নিজে কাজ করার আগে 27টা বন্ধন দিই শরীরে, কুণ্ডুলি দিই, তারপরে এসব কাজ করি। তাই কুণ্ডুলি দিয়ে শরীর বন্ধ করে দেহ বন্ধ করে কার্য প্রবৃত্তি হলে কাজ হবে। জয় মাতা, জয় মা কালী, জয় অমিত।